শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। দ্রুতই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দ্রুতই টাইগারদের স্পিন কোচ নিয়োগ দেবে বিসিবি। পছন্দের তালিকায় রঙ্গনা হেরাত, ব্যাটিং গুরু হয়ে ফিরতে পারেন জেমি সিডন্স। ডিপিএল টি20তে ফেভারিটদের জয়, প্রথম দিনের সেরা সাকিব তামিম মুশফিক। বৃষ্টিতে পন্ড বিকেএসপির 2 ম্যাচ। সোমবার ছিল রিকভারি সেশন। আফগানিস্তানের শক্তি দুর্বলতার খোঁজে বাংলাদেশ। করোনা মুক্ত ইব্রাহিম ফেরায় স্বস্তি। করোনার প্রকোপে আর্জেন্টিনা অপারগ, কোপা আমেরিকা হবে ব্রাজিলে। লাতিন শ্রেষ্ঠত্বে ফিরতে মরিয়া মেসি। Saudi Extreme. Enjoy smooth speed. বাংলাদেশে আবারও ফিরতে পারেন সাবেক গুরু জেমি সিডন্স। এবার অন্য ভূমিকায় ব্যাটিং কোচ হিসেবে নজরে সিডন্স। সাকিব তাইজুলরাও দ্রুত পেতে যাচ্ছেন স্পিন বোলিং কোচ। লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাত আছেন পছন্দের তালিকায়। কোচ নিয়োগে এবার ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। হাই প্রোফাইল ভিক্টোরিকে নিয়ে এসে খুব একটা লাভ হয়নি। তার সাথে সম্পর্কের ইতি টানার পর নতুন করে কোচ খুঁজছে বিসিবি। আপাতত সোহেল ইসলাম দেখভাল করছেন মিরাজ তাইজুলদের। সামনের ব্যস্ততা আর বৈশ্বিক আসরের কথা মাথায় রেখে বিদেশি কাউকে নিয়োগ দিতে চায় বিসিবি। 3 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে রেসে এগিয়ে আছেন লঙ্কান লেজেন্ড রঙ্গনা হেরাত। আমরা কিছু শর্ট লিস্ট করেছি, তার মধ্যে মনে করেন স্পিন কোচ আপনার এশিয়ারই আছে 2-3 জন। তার মধ্যে একজন হলো শ্রীলঙ্কান, আর একজন ইন্ডিয়ান, আরেকজন আছে পাকিস্তানে। তো আমরা চেষ্টা করছি কথা বলতে, এবং হয়তোবা আমরা কয়েকদিনের মধ্যে এটার একটা কোচ আমরা নিয়ে নিব। ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জির বিদায়ের পর জন লুইস খণ্ডকালীন দায়িত্বে এসেছেন। গেল 2 সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটিং কোচের তালিকায় আছেন জেমি সিডন্স। সিনিয়রদের মধ্যে অনেকেই চান ফিরে আসুক টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। 2007 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন সিডন্স। ব্যাটিং কোচ এখনো জন লুইস আছে। ওর ব্যাপারটাও কিন্তু অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, আবার অনেকে দেখাচ্ছে না। তো সেটা একটা প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নিব, ওকে কি আমরা রাখবো কি না। যদি ওকে না রাখি তাহলে আমাদের 2-3 জন শর্ট লিস্টেড আছে, এবং এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সাথে কাজ করেছেন। জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সেখানে কোচিং স্টাফে আরও 2 জন বিদেশি যোগ হবেন নিশ্চিতভাবেই। তবে দীর্ঘমেয়াদী নয়, খণ্ডকালীন দায়িত্ব দিয়ে পারফরম্যান্সের উপর মেয়াদ বাড়াবে বিসিবি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি20 শুরু করেছে ফেভারিটরা। মিরপুরে মুশফিক ঝলকে জিতেছে আবাহনী, আর মোহামেডানের জয়ের নায়ক সাকিব। প্রাইম ব্যাংক এবং শেখ জামালও দাপট দেখিয়েছে। একই দিনে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক, সাকিব আর তামিম। বৃষ্টি বাগড়ায় বিকেএসপিতে পরিত্যক্ত হয়েছে 2টি ম্যাচ। তারকা ভরা আবাহনীকে চ্যালেঞ্জ জানাতে পারেনি পার্টেক্স। 65 রানের ইনিংস খেলে মান বাঁচান তাসামুল। তবে স্কোরবোর্ড টি20 সাথে বেমানান। 5 উইকেটে 120 করে পার্টেক্স। বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকে রাখেন তাইজুল ও মেহেদি রানা। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য 10 ওভারে 70। একাদশে জায়গা পাননি লিটন। জাতীয় দলের মতো ঘরোয়া ক্রিকেটেও অধারাবাহিক নাইম ও শান্ত। তবে ইনফর্ম মুশফিক 38 রানের ইনিংস খেলে সহজ জয়ে নেতৃত্ব দেন। বিকেএসপিতে দুপুরে 2 ম্যাচ মাঠে গড়িয়েছে। শাহিনপুকুরকে 125-এ থামান সাকিব ও ইয়াসিন আরাফাত। দুজনেই নেন 2টি করে উইকেট। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে মোহামেডান। পারভেজ ইমন 39 ও ম্যাচ সেরা সাকিব 29 করেন। শেষ বলে 6 মেরে ম্যাচ জেতান আবু হায়দার। বৃষ্টি আর ভেজা মাঠে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ম্যাচ দাঁড়ায় 12 ওভারে। আগে ব্যাট করে 91 তোলে গাজী। মাত্র 5 রান করেন মাহমুদুল্লাহ। 2 উইকেট নেন মুস্তাফিজ। তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে পাত্তা পায়নি মাহমুদুল্লাহর দল। 22 বলে 46 রানের ইনিংস খেলেন ওডিআই অধিনায়ক। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রস্তুতি ঘাটতির আক্ষেপ ভুলে কাতার মিশনে ভালো করতে মুখিয়ে জাতীয় ফুটবল দল আফগানিস্তানের ম্যাচ ফুটেজ দেখে চলছে শক্তি দুর্বলতা খোঁজার চেষ্টা। ম্যাচ বাই ম্যাচের পরিকল্পনায় আপাতত আফগানদের নিয়ে ছক কষছে কোচিং স্টাফ। এদিকে করোনা মুক্ত হয়ে মিডফিল্ডার ইব্রাহিম ফেরায় স্বস্তিতে লাল সবুজ। টানা 2 দিনের অনুশীলনের পর রিকভারি সেশন, হোটেলে সুইমিং ও জিম করেই দিন পার করছে বেঙ্গল টাইগার্স। বাকি সময় প্রতিপক্ষ নিয়ে হয়েছে হোমওয়ার্ক। প্রতিপক্ষরা শক্তিতে এগিয়ে, প্রস্তুতি ম্যাচ খেলে তারা বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। আর ওদের খেলার ফুটেজ দেখেই ছক তৈরি করতে হচ্ছে বাংলাদেশকে। তারপরও লড়াইয়ের সাহস রাখছে লাল সবুজ। ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, সো ওই ম্যাচ দেখে আমরা ওদের উইক পয়েন্ট আর স্ট্রং পয়েন্ট এগুলো আমরা বের করার চেষ্টা করেছি। আশা করি আমরা আফগানিস্তান ম্যাচে আমরা একটা ভালো একটা ম্যাচ খেলে আমরা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো। স্বস্তির খবর, কোভিড নেগেটিভ হয়ে কাতার দলের সাথে যোগ দিচ্ছেন ইব্রাহিম। তাকে নিয়ে মিডফিল্ডে শক্তি বাড়বে নিঃসন্দেহে। আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবছে বেঙ্গল টাইগার্স। এটা হলো সবচেয়ে বড় একটা স্ট্রেস, তো এই জায়গায় আমরা ম্যাচ টু বাই ম্যাচ খেলার চেষ্টা করব। ইব্রাহিম আজকে আমাদের সাথে জয়েন করবে, তো এটা হলো আমাদের টিমের জন্য একটা ভালো মোটিভেট। কাতারের দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ হয়েছেন সবাই। আফগানদের সাথে লড়াইয়ের আগে আরো 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টিনা থেকে সরে কোপা আমেরিকা হবে ব্রাজিলে। দুই দেশের পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের নতুন আয়োজক খুঁজে নিয়েছে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন। যদিও ব্রাজিলের কোন কোন ভেন্যুতে খেলা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় দলে আক্ষেপ ঘোচাতে এবার কোপা আমেরিকা জিততে মরিয়া লিওনেল মেসি। কোপা আমেরিকা শুরুর বাকি 2 সপ্তাহ রোববার রাতে টুর্নামেন্ট আয়োজনে অপারগতা জানিয়ে দেয় আর্জেন্টিনা। দেশে করোনার প্রকোপ বাড়ায় তাদের এই সিদ্ধান্ত। সরকার বিরোধী আন্দোলনের জন্য উত্তাল কলম্বিয়া কিছুদিন আগে সহ আয়োজকের তালিকা থেকে বাদ পড়েছে। এই অবস্থায় বিপদে পড়ে যায় কনমেবল, শুরু করে নতুন আয়োজকের খোঁজ। আর তাতে 24 ঘন্টা না বেরোতেই তারা জানিয়ে দিয়েছে লাতিন শ্রেষ্ঠত্বের আসর বসবে ব্রাজিলে। কিন্তু সেখানেও তো করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। আক্রমণের সেরা 3-এ ব্রাজিল, দেশটিতে মৃত্যু 4.5 লাখ ছাড়িয়েছে আগেই। আয়োজন দেশ থেকে সরে গেছে, কিন্তু আর্জেন্টিনা এবার ট্রফি জিততে মুখিয়ে। জাতীয় দলে অতৃপ্তি মেটাতে মরিয়া লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে খুব খারাপ সময় যাচ্ছে। এই ভয়াবহ অবস্থার মধ্যেও আমরা টিকে থাকার চেষ্টা করছি। সব প্রক্রিয়া সঠিকভাবে হওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করছি। সামনে কঠিন সব ম্যাচ। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা শ্রেষ্ঠত্বে ফিরতে পারবে তো? প্রথম ম্যাচে চিলির বাধা সামলাতে হবে মেসিদেরকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের জ্বালা নিয়ে নতুন গন্তব্যে সার্জিও আগুয়েরো ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় ভিড়েছেন। আর্জেন্টাইন তারকার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এদিকে রিয়াল মাদ্রিদে রামোসের ভবিষ্যৎ অনিশ্চিত, তাকে পেতে চায় ম্যানচেস্টার সিটি। আর ক্রিস্টিয়ানো রোনালদো ইউভেন্টাসে থাকছেন সেই আভাস দিয়ে রেখেছেন তার স্ত্রী জর্জিনিয়া রদ্রিগেজ। নতুন মৌসুমের জন্য দল গোছাতে শুরু করেছে বার্সেলোনা। এরই মধ্যে ফ্রি ট্রান্সফারে নো ক্যাম্পে ভিড়েছেন সার্জিও আগুয়েরো। কাতালানদের সাথে তার চুক্তি 2 বছরের। মেসির সাথে জুটি বাঁধার অপেক্ষা আর্জেন্টাইন সতীর্থের। ট্রফি শূন্য মৌসুম রিয়াল মাদ্রিদে জিদান অধ্যায়ের ইতি টেনে দিয়েছে। ব্যর্থতায় বারে বারে গণমাধ্যমে বরখাস্তের আভাস শুনে ক্লান্ত জিজু মনে কষ্ট নিয়ে দায়িত্ব ছেড়েছেন। কেন তার এই সিদ্ধান্ত খোলা চিঠিতে স্পষ্ট করেছেন জিদান, যেখানে উঠে এসেছে ক্লাব ম্যানেজমেন্টের সাথে দূরত্বের কথা। আস্থা যেখানে নেই সেখানে কেনই বা পদ আঁকড়ে থাকবেন? 16 বছরে 22 ট্রফি জেতা সার্জিও রামোসও কি রিয়ালকে বিদায় বলে দেবেন? 1 মাস বাদে শেষ হয়ে যাবে চুক্তি। নবায়নের বিষয়ে তেমন অগ্রগতিও যে নেই। বয়স বাড়লেও রামোসের কদর আছে এখনো। ম্যানচেস্টার সিটি তো তাকে ভেড়াতে চাইছে। গণমাধ্যমের খবর, স্প্যানিশ তারকাকে 2 বছরের চুক্তির প্রস্তাব দিতে চায় সিটিজেন্স। চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নভঙ্গে নতুন করে দল গড়ায় মনোযোগ ম্যান সিটির। জেসুস, স্টার্লিং, লাপোর্তের উপর আস্থা কমেছে। দলবদলে জ্যাক গ্রেলিশ আর হ্যারি কেনকে আনতে চায় সিটি। রোনালদো
একাত্তর ইউভেন্টাস ছাড়ার গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন তার বান্ধবী জর্জিনিও রদ্রিগেজ। সাংবাদিকের প্রশ্নে তার উত্তর, তুরিনেই থাকছেন CR7। অন্যদিকে গণমাধ্যমের খবর, সাবেক গুরু জোসে মরিনিও রোমায় এসে রোনালদোকে পেতে চাইছেন। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুশীলনের জন্য দ্রুতই স্থায়ী জায়গা পেতে যাচ্ছে আর্চারি ফেডারেশন। বিশ্বকাপের সাফল্যের পর আর্চারির উন্নয়নে বাড়তি নজর দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এদিকে হকির সমস্যার সমাধান করে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে রোমানদিয়ার ইতিহাস দেশের আর্চারির স্বর্ণালী ভবিষ্যতের ইঙ্গিত স্পষ্ট করেছে। ক্রিকেটের পাশাপাশি আর্চারিও দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করছে। অথচ মাস চারেক আগেও আর্চারদের অনুশীলনের জায়গা নিয়ে বিপাকে পড়তে হয়। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজন করে বাফুফে জানিয়েছিল অসন্তোষ। বিশ্বকাপের সাফল্যে এখন আর্চারদের নিয়ে নতুন করে ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের ইচ্ছা রয়েছে, তো সেটি কিভাবে আমরা পূরণ করতে পারি, যেহেতু উনি বলেছেন যে একটি নিরাপত্তা জায়গা, সেটি ন্যাশনাল পার্কের দিকে হতে পারে বা আশুলিয়া যেই জায়গায় হতে পারে, সেটি আমরা যৌথভাবে দেখতে পারি। আর্চারি যেমন এগিয়েছে ততই যেন পিছিয়েছে দেশের হকি। ফেডারেশন ক্লাব সমন্বয়হীনতায় 2.5 বছরে বেশি সময় ধরে নেই প্রিমিয়ার লিগ। অনিশ্চয়তায় খেলা ছেড়েছেন অনেকেই। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। দীর্ঘদিন ধরে এই সমস্যাটি হচ্ছে, তা আমি অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখব এবং তাদেরকে বলবো যেন খুব শীঘ্র এটি সমাধান করেন। করোনার মধ্যে এমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপর যদি খেলাগুলো না হয় তাহলে কিন্তু আরও বেশি সমস্যায় পড়বেন। করোনাকালে সারা দেশের বিভিন্ন খেলোয়াড়দের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে বারবার এই বিষয়টিকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ ওপেনে সবশেষ খেলেছিলেন 2019 সালে। প্রত্যাবর্তনে শুরুর ম্যাচেই দাপট দেখিয়েছেন রজার ফেডেরার। প্রথম রাউন্ডে সহজেই জিতেছেন সুইস কিংবদন্তি। ডেনিস ইস্তমিনের চ্যালেঞ্জ সরাসরি সেটে পার করেছেন ফেডেরার। ম্যাচ জিতেছেন 6-2, 6-4, 6-3 গেমে। অন্যদিকে রোলা গারোয় প্রথম জয় পেলেন দানিল মেদভেদেভ। আলেকজান্ডার বুবলিকের বিপক্ষে রাশান দ্বিতীয় বাছাইয়ের জয় 6-3, 6-3, 7-5 গেমে। নারী এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সুয়েতেক প্রথম রাউন্ড পেরিয়েছেন অনায়াসে। 20তম জন্মদিনে সুয়েতেক ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। স্লোভেনিয়ার জুভানকে 6-0, 7-5 গেমে হারিয়েছেন পোলিশ অষ্টম বাছাই। সপ্তাহ দুয়েক পরই শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোপের সেরা এই টুর্নামেন্টকে সামনে রেখে তাই প্রস্তুতি সেরে নিচ্ছে বড় দলগুলো। প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচ শুরুর 5 মিনিটের মাথায় গোল হজম করে সুইসরা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিক দল। 10 মিনিটে রিকার্ডো রদ্রিগেজ ফেরান সমতা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেছেন স্টিভেন জুবের। আগামী 12 জুন ইউরো শুরুর দিনেই মাঠে নামবে ফিফা র্যাঙ্কিংয়ের 13 নম্বর দল সুইজারল্যান্ড। প্রথম ম্যাচ ওয়েলসের বিপক্ষে। শেষ করার আগে শিরোনাম জানাবো আরো একবার। দ্রুতই টাইগারদের স্পিন কোচ নিয়োগ দেবে বিসিবি। পছন্দের তালিকায় রঙ্গনা হেরাত। ব্যাটিং গুরু হয়ে ফিরতে পারেন জেমি সিডন্স। ডিপিএল টি20তে ফেভারিটদের জয়। প্রথম দিনের সেরা সাকিব, তামিম, মুশফিক। বৃষ্টিতে পন্ডবিকে স্পিন 2 ম্যাচ। সোমবার ছিল রিকভারি সেশন। আফগানিস্তানের শক্তি দুর্বলতার খোঁজে বাংলাদেশ। করোনামুক্ত ইব্রাহিম ফেরায় স্বস্তি। করোনার প্রকোপে আর্জেন্টিনা অপারগ। কোপা আমেরিকা হবে ব্রাজিলে। লাতিন শ্রেষ্ঠত্বে ফিরতে মরিয়া মেসি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।